কল্যাণীর 1,64,000 মানুষের দুয়ারে পৌঁছে গেল পরিশ্রুত পানীয় জল। কেন্দ্রীয় সরকার জল জীবন মিশনে বিপুল বকেয়া রাখায় সবার ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার মিশন নিয়েছে রাজ্য প্রশাসন। মিশন 25-এর অধীনে মানুষের জল কষ্ট দূর করতে জেলায় জেলায় জল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে। এবার সেই জল পরিষেবা পেলেন পরিকল্পিত নগরী কল্যাণীর মানুষ। বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে পরিশ্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করেন নগর উন্নয়ন মন্ত্রী তথা মহানাগরিক ফিরহাদ হাকিম। জল প্রকল্পের জন্য হালিশহর গঙ্গার তীরে 100 লক্ষ গ্যালন সম্পন্ন পাম্প ও মোটর বসানো হয়েছে। কেএমডি এর তরফে জানানো হয়েছে, কল্যাণী জল প্রকল্পের জমিতে প্রতিদিন 100 লক্ষ গ্যালন ক্ষমতা সম্পন্ন জল পরিশোধনাগার নির্মাণ করা হয়েছে। 61 কিলোমিটার পরিশোধিত জল সরবরাহ পাইপলাইন স্থাপন করা হয়েছে। জল প্রকল্পের উদ্বোধনে কল্যাণী পুরসভার অন্তর্গত প্রায় 1,64,000 মানুষ উপকৃত হবেন। প্রকল্পটির রূপায়ণের দায়িত্বে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনস্বাস্থ্য কারিগরি দফতর যুদ্ধকালীন তৎপরতায় বাড়ি বাড়ি বিশুদ্ধ জল পৌঁছে দেওয়ার কাজ করছে। 10 কোটির বেশি মানুষের জন্য স্বাস্থ্যকর জল পরিষেবার রূপায়ণ সারা দেশের কাছে বিশেষ নজির গড়েছে। কল্যাণী জল প্রকল্পের জন্য রাজ্যের ব্যয় হয়েছে 160 কোটি টাকা। সময়ের 6 মাস আগে জল প্রকল্পের কাজ শেষ করেছে কেএমডিএ। রাজ্যে 110টি জল প্রকল্প রূপায়ণ করছে বাংলার সরকার। এখন কল্যাণী উন্নত হয়েছে, স্বপ্নের শহরে মানুষের চাপ বাড়ছে। ফিরহাদ হাকিম আশ্বাস দিয়ে আরো বলেন, এর ফলে কল্যাণী বাসিন্দাদের আর জলকষ্টে ভুগতে হবে না। মনে হয় যে এরপরে 10 বছর কেন, যদি 25 বছরও কল্যাণী এলাকায় জলের আর কোনো অভাব থাকবে না। এই স্টেট গভর্নমেন্টের ফান্ডিংয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই টাকাটা জোগাড় করে দিয়েছে। আগামী 25 বছরেও কল্যাণী এলাকায় পানীয় জলের অভাব হবে না বলে আশ্বস্ত করেছেন ফিরহাদ হাকিম। এর ফলে কল্যাণী শহরবাসী বেশ খুশি। কল্যাণী সংলগ্ন অঞ্চলে গড়ে উঠেছে রাজ্য তথা জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কল্যাণীতে জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলায় জেলায় পানীয় জল প্রকল্প কার্যকর করে প্রশাসন জনস্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করছে বলা যায়।